নিউ ইয়র্কে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে গত নভেম্বর মাসে দেশে ফিরেছেন সঙ্গীত তারকা বেবী নাজনীন। আওয়ামী আমলে রাজনৈতিক নিগ্রহের শিকার শিল্পীকে গান গাইতে দেওয়া হতো না কোনো কনসার্ট বা রাষ্ট্রীয় গণমাধ্যমে। অবশেষে 15 বছর পর আবারও দেশের ওপেন কনসার্টে গাইবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বেবী নাজনীন। চলতি বছর বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে 16 ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটি কনসার্ট করা হবে। সেই কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে। এই কনসার্টে পারফর্ম করবে বেবী নাজনীন। 10 ডিসেম্বর রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে সবার আগে বাংলাদেশ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী। এই কনসার্টে বেবী নাজনীন পাশাপাশি পারফর্ম করবেন জেমস, ডিফারেন্ট টাচ, আর্ক, রাফা, কনক চাপা, ইমরান, মনির খান, প্রীতম, কণা, বাউল শিল্পী ও লালন শিল্পী সহ এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। বিকাল 3টা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত 11টা পর্যন্ত। কনসার্ট প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, সবার আগে দেশ, দেশের জন্যই আমাদের তরুণরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যে এই কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইবো, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটেই, বিশেষ করে তরুণ প্রজন্মকে এই কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।